উত্তরবঙ্গ জুড়ে নানা ধর্মাবলম্বীদের বসবাস, সাথে নানা জায়গায় তাদের প্রথাগত সাংস্কৃতিক অনুষ্ঠানও দেখা যায়। আজকের ব্লগে থাকছে তেমনই একটি অনুষ্ঠানের খুঁটিনাটি। আমি তোমাদের হোস্ট শুভঙ্কর অ্যান্ড ওয়েলকাম টু স্টোরিজ বাই শুভঙ্কর। সেদিন বুদ্ধ পূর্ণিমা থাকায় পৌঁছালাম কালিম্পং শহরে অন্যতম বড় বৌদ্ধ মঠ গোম্বাদারাতে। সকাল থেকেই ভক্তদের আগমন ছিল চোখে পড়ার মতো। ভক্তরা এসে ভগবানের কাছে প্রার্থনা ও খাদা সম্প্রদান করছিলেন। গুরু পদ্মসম্ভব ছাড়াও অন্যান্য রিনপোচেদের ছবি সুন্দরভাবে সাজানো ছিল। চকো ড্রিঙ্কস, লিচু, আম, ম্যাগি, আপেল, চিপস প্রভৃতি পুজো শেষ হওয়ার পরে প্রসাদ হিসাবে বিতরণ করা হবে। কচিকাচাদের ভিড় বেশ ভালোই ছিল। কালিম্পং শহর ও আশেপাশের এলাকা যেমন লাভা, লোলেগাঁও, নকদারা প্রভৃতি এলাকার স্থানীয় মানুষরা এসেছিলেন। বেলা গড়াতেই শুরু হলো বৌদ্ধ সন্ন্যাসীদের অনুষ্ঠান। ঐতিহ্যবাহী পোশাক পরে ও নানা রকম বাদ্য বাজিয়ে গৌতম বুদ্ধের পালকি বের করা হয়। এরপর সমস্ত ভক্তদের সামনে দিয়ে সেই পালকি নিয়ে সম্পূর্ণ মঠ প্রদক্ষিণ করা হয়। মান্যতা অনুযায়ী ভগবানের পালকির নিচে দিয়ে গেলে তার মতো জ্ঞান লাভ করা ও পাপ থেকে মুক্ত হওয়া যায় বলে অনেকে মনে করেন। ভক্তরা ত্রিপিটক বহন করে ভগবানের পালকির পেছন পেছন মঠ পরিক্রমা করেন। ত্রিপিটককে অন্যের মাথায় আস্তে করে গুঁতো মেরে ছোঁয়ানো হয়। অনেকে মনে করেন এতে ত্রিপিটকের জ্ঞান কিছুটা হলেও তাদের মধ্যে প্রবেশ করবে। পরিক্রমা শেষ করে পুনরায় বৌদ্ধ মূর্তি সমেত পালকিকে গুম্ফার সামনে নিয়ে আসা হয়। লামাদের বাদ্যযন্ত্র পরিবেশনের পর পুনরায় তা মঠের ভেতরে প্রবেশ করানো হয়। ছোট ছোট বাচ্চারা পালকি নিচ দিয়ে ছুটে চলছে। এরপর ধীরে ধীরে ভক্তদের সমাগম বাড়তে থাকে এবং তারা তাদের প্রার্থনা সম্পাদন করেন। বৌদ্ধ পূর্ণিমার পরিপ্রেক্ষিতে মঠ থেকেই ভক্তদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়। সাধারণত নিরামিষ খাবারের ব্যবস্থাই করা হয়। খেতে আবার কিসের লজ্জা, আমিও হাতে প্লেট নিয়ে হাজির হলাম। খাবারে ছিল ডাল, পাঁপড় ভাজা আর ঝাল ঝাল আলুর তরকারি। মধ্যাহ্ন পেরিয়েছে, কচিকাচারাও হাত লাগিয়েছে প্রসাদ প্যাকেটিংয়ে। সাধারণত পুরানো
বৌদ্ধ সন্ন্যাসী বা এক্স মঙ্করাই ডোনেশন তুলে দান করে আজকের দিনের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেন। অনুষ্ঠান শেষে এগুলিকেই প্রসাদ স্বরূপ ভক্তদের মাঝে বিতরণ করা হবে। গুম্বাদারা বৌদ্ধমঠ কালিম্পং জেলায় অবস্থিত এক অন্যতম বৌদ্ধমঠ। এটি আকারের দিক থেকেও যথেষ্ট বৃহৎ। আশেপাশে ঘোরার জায়গাগুলির মধ্যে নকদারা, কাফেরগাঁও, লোলেগাঁও, গীতখোলা, লাভা ও কালিম্পং রয়েছে। ধীরে ধীরে মঠে ভক্তদের ভিড় বাড়ছে। রিনপোচের আগমনের পর অনুষ্ঠিত হবে ওয়াং বা ভগবানের পুজো। দীর্ঘ প্রতীক্ষার পর রিনপোচের প্রবেশ। সবাই খাদা দেওয়ার মাধ্যমে আশীর্বাদ নিচ্ছেন। আমিও খাদা প্রদানের মাধ্যমে রিনপোচের আশীর্বাদ গ্রহণ করেছিলাম। আজকের অভিজ্ঞতা এখানেই শেষ। পরবর্তী অভিজ্ঞতা নিয়ে শীঘ্রই দেখা হচ্ছে।